ঝাল ঝাল ডিম পরোটা, তাও আবার কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা আবার যদি হয় গলা আটা দিয়ে, কিভাবে ডিম পরোটা হবে ভাবতেছেন? চলুন আজকের ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। নেওয়ার পরে সবগুলি একসাথে রেখে দিয়েছি। তারপরে একটা ডিম ফেটে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু ভেঙে দিয়ে দিলাম। এখন কিন্তু কি করতে হবে জানেন? হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আর আলতো হাতে মেখে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটা পাতলা বেটা তৈরি করব। তো এই তো এখানে কিন্তু এই সামান্য পানি দিয়ে দিলাম, আর এটা হাতের সাহায্যে সুন্দরভাবে একেবারে পাতলা বেটার তৈরি করার জন্য রেডি করলাম। আপনারা চাইলে কিন্তু হ্যান্ডেল দিয়েও করতে পারেন, তাতেও সমস্যা নেই, হাতের সাহায্যে করলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি হাতের সাহায্যে করলাম, আপনারা চাইলে হ্যান্ডেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাতের সাহায্যে এই তো আমি সুন্দর করে বেটারটা মেখে নিচ্ছি। আর কে কে এরকম ডিম গলা রুটি দিয়ে খেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ডিম গলা রুটির পরোটা, বাস এটা শুনলে একটা নতুন নাম লাগছে না? নতুন নাম, কিন্তু কিন্তু খেতে অনেক ভালো লাগে। গ্রামের মা চাষিরা কিন্তু এমন ভাবে বাসায় করেই থাকে, গলা রুটি বলে বা পরোটা বলে, তারা করে কিন্তু এভাবে খায়, অনেক মজা হয়। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা খান নাই তারা এখনই কিন্তু করে খেয়ে দেখেন, অসম্ভব মজা লাগে। তো যেহেতু আমার ছেলের সকালবেলা আবদার ছিল, তো তৈরি করতে চলে আসলাম। ব্যাস এদিকে কিন্তু আমার গলা আটা একবারে রেডি। বেটারটা সুন্দরভাবে পাতলা, দেখুন কত সুন্দর পাতলা করে বেটারটা তৈরি করে নিয়েছি। আর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই তো ফ্রাই প্যান কিন্তু হিট হয়ে গেছে। এখানে সামান্য একটু সয়াবিনের তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘাড়িয়ে নিলাম। আর দেখুন এখানে একটু তেলের পরিমাণটা বেশি হওয়ার জন্য গলা রুটিটা একবারে একটু ছেদ্রায় গেল। যাই হোক, এটা পরবর্তীতে সবগুলি গোলাকারটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, এই তো আমি সুন্দর করে এখন ভেজে নেব আর একটু মশমশা করে নিব, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর যাই হোক, এখানে কিন্তু আমি ফ্রাই প্যানে দেওয়ার পরে একাই কিন্তু রুটিটা চলে আসতেছে। আর এই মুহূর্তে কিন্তু এখন উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু খেতেও অনেক মজা লাগে। যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন। আমি তো ভাজতে ভাজতে মনে হচ্ছে কতক্ষণে খাবো আর কতক্ষণে হবে। তো যাই হোক, এখানে কিন্তু একটা ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর কে কে এরকম গলা রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। আর আপনারা কি ধরনের রেসিপি আরো দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের মাঝে সেই ধরনের রেসিপি নিয়ে আসতে আমি উৎসাহ করব। যাই হোক বন্ধুরা, আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি করে, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ লাগবে, তাই না? তো যাই হোক, একটার পর একটা সবগুলি ভেজে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা এবং উৎসাহতে আমি যেন আরো দূর এগিয়ে যেতে পারি, আর এইভাবে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি যেন নিয়ে আসতে পারি। তো পরবর্তী কি ভিডিও নিয়ে আসতেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সব রেসিপিগুলি, যাই হোক সব ডিম পরোটাগুলি হয়ে গেছে আর আপনাদের সঙ্গে ফাইনালি একেবারে শেয়ার করে ফেলি। তো এই তো আমাদের কিন্তু একবারে পরিবেশন করে নিয়েছি, প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর লাল লাল করে একেবারে কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, এও কিন্তু দুর্দান্ত। আর এই তো আপনাদের সঙ্গে একটু সিরিয়ে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।